2026 সালের জাতীয় সংসদ নির্বাচনের দিনই দেশের ভবিষ্যৎ নির্ধারণের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে একটি জাতীয় গণভোটের মাধ্যমে। এই গণভোটের মূল লক্ষ্য হলো রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জনগণের সরাসরি সম্মতি নেওয়া। ভোটাররা যদি হ্যাঁ ভোট দেন, তাহলে রাষ্ট্র পরিচালনার কাঠামো, ক্ষমতার ভারসাম্য, নির্বাচন ব্যবস্থা এবং নাগরিক অধিকার সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আসবে। আর যদি না ভোট দেওয়া হয়, তাহলে দেশের শাসন ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালালেও বাস্তবতা হলো দেশের অধিকাংশ মানুষই সুস্পষ্টভাবে জানে না হ্যাঁ ভোট দিলে কি পরিবর্তন হবে আর না ভোট দিলে কি হবে না। এ কারণেই হ্যাঁ ও না উভয় ভোটের পক্ষে ও বিপক্ষে বিষয়গুলো নিয়ে আলোচনা করা জরুরি। গণভোট একটি বড় অংশ জুড়ে রয়েছে নির্বাচনের ব্যবস্থাপনা ও সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কার। ব্যালটে হ্যাঁ ভোট পড়লে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন এবং সরকারি কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দলকে যৌথভাবে কাজ করতে হবে। কোনো সরকার আর এককভাবে নিজেদের ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক হবে। অতীতে যেমন সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ নানান গুরুত্বপূর্ণ আইন পাশ করা হয়েছিল, হ্যাঁ ভোট জয়ী হলে ভবিষ্যতে কোনো সরকার আর নিজেদের সুবিধামতো আইন প্রণয়ন করতে পারবে না। অন্তত আইন করার আগে জনগণের মতামত নিতে হবে। সংসদের ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলের জন্য সংরক্ষিত থাকবে। গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিগুলোর সভাপতি ও বিরোধী দল থেকে নির্বাচিত হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার একটি হলো, কোনো ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, সে দল যতবার ক্ষমতায় আসুক না কেন। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। অর্থাৎ কোনো বিল আইনে পরিণত হতে হলে শুধু নিম্নকক্ষ নয়, উচ্চকক্ষ তা পাশ করতে হবে। গণভোটে হ্যাঁ দিলে বিচার ব্যবস্থা আরও স্বাধীন হবে এবং সাধারণ মানুষ আবার উপজেলা পর্যায়ে বিচার পাওয়ার সুযোগ ফিরে পাবে। সংসদে নারীর প্রতিনিধিত্ব ধাপে ধাপে বাড়ানো হবে এবং নাগরিকদের মৌলিক অধিকার পরিধি সম্প্রসারিত হবে। উদাহরণ হিসাবে ইন্টারনেটের সেবাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারী সরকার ইচ্ছামতো ইন্টারনেট বন্ধ করতে না পারে। বর্তমানে আইনে রাষ্ট্রপতি যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে নিজ বিবেচনায় ক্ষমা করতে পারেন, কিন্তু গণভোটে জয়ী হলে ভুক্তভোগী পরিবারের সম্মতি ছাড়া রাষ্ট্রপতি আর কোনো অপরাধ ক্ষমা করতে পারবে না। বাংলাদেশ প্রধানত বাঙালি অধ্যুষিত হলেও পার্বত্য অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী অন্যান্য ভাষাগোষ্ঠী ও জনগোষ্ঠী রয়েছে। হ্যাঁ ভোটের মাধ্যমে রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা অক্ষুণ্ণ রেখেই অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষা সংবিধানে স্বীকৃতি নিশ্চিত করা হবে। সংক্ষেপে বলা যায়, আপনি যদি চান ভবিষ্যতে কোনো একটি দল সব ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। আর না ভোট দিলে কোনো সংস্কারই বাস্তবায়িত হবে না। গণভোটের সঙ্গে জড়িত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জুলাই সনদ। গণভোট জয়ী হলে জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হবে।